এই গ্রামে এক বয়স্ক ঠাকুমা আছে, সে দেখি মালা নিয়ে যাচ্ছে এইভাবে দূরে করে। গ্রামের বাকি মায়েরা বলছে, ও ঠাকুমা ওটা কিসের মালা গো? বলে কুমড়ো ফুলের মালা। বলে কুমড়ো ফুলের মালা তুমি গোবিন্দের গলায় দেবে? বলে তোমরা কি আমারে বোকা পাইছো? ভগবান আসবে বলে বলছে, যদি আসবে বলে না আসে, যদি গোলাপ ফুলের মালা হয় টাকা নষ্ট হয়ে যাবে না? ফেলে দিতে হবে, কি হবে? কুমড়ো ফুলের মালা দিতেছি, যদি ভগবান আসে সত্যি সত্যি এই কুমড়ো ফুলের মালাই ওর গলায় দেবো। আর যদি না আসে তাহলে বাড়িতে বেসন গুলিয়ে থুয়ে এসেছি, বাড়ি এই নিয়ে সুতো কেটে ফুল বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে দেবো। ভগবানকে পর্যন্ত মানুষ বুদ্ধি করে ব্যবহার করে, কি বুদ্ধি হয়েছে মানুষের একবার ভাবো শুধু। ভক্তমন্ডলী মায়েরা, গুরুদেব যায় গঙ্গা স্নানের জন্য। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। তুমি করুণা করো এই জগ জীবে, করুণা করো নিতাই হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যেই জলের নাম থেকে গেল চমকে উঠলে কি গঙ্গার জলে স্নান করবো, ছি 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 ছি, একটা মরা, আহা গুরুদেবের মনটা খারাপ হয়েছে, ঢেউ দিয়ে ভাসিয়ে দিচ্ছে। যাক 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 বাবা, কাদের বাড়ির ছেলে গো, এইটুকু বয়সে তুই আত্মহত্যা করলি বাবা, হ্যাঁ তুই যা, তোর আত্মা গোবিন্দ চরণ লাভ করুক বাবা, যা 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 যা। চিনতে পারছে না, চিনতে পারছে না, তো উল্টে আছে। হ্যাঁ গুরুদেব জলে নেমে এবার জলটা ঢেউ দিচ্ছে, জলে নেমে যেই জলটা ঢেউ দিচ্ছে ও দেহটা কিছু দূর ভেসে চলে যায়, যেই ডুবতে যায় আবার এসে গায়ে, আবার যায় আবার এসে, ও বারবার ধরে ধাক্কা খাচ্ছে। দেখি তো কাদের, এত সুন্দর ছেলেটা গো মারা গিয়েছে গো। গুরুদেব হাত ধরে দেহটাকে কাছে টেনে যেই সোজা দিকটা ফিরিয়েছে, প্রেমানন্দ 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 রে, বুকে জড়িয়ে ধরল প্রেমানন্দ। এ তুই কি করলি? আমার আশ্রমে ভিক্ষা করতে গিয়ে অন্যায় করেছিলি বলে আমি তোকে বকেছি, মেরেছি, তা বলে তুই নিজের দেহটাকে নষ্ট করে দিলি বাবা। বুকের ওপরে লেখা আছে জয় গুরু রামানন্দ, বুকে জড়িয়ে ধরেছে প্রেমানন্দ। এ কাজ তুই ঠিক করিস। দেহটাকে বুকে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলেছে, গ্রামের মানুষ ছুটে এসেছে, গুরুদেব আপনার শিষ্য না প্রেমানন্দ? হ্যাঁ আমার শিষ্য, আমার জন্যই ও প্রাণ ত্যাগ করেছে, তোমরা আমার শাস্তি দাও, তোমরা আমার শাস্তি দাও, আমি অন্যায় না। গুরুদেব আপনি অন্যায় করেননি, প্রেমানন্দ কর্মফলের বোঝাটা হালকা করার জন্য চলে গিয়েছে। হ্যাঁ মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল।
মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পয়সা দিয়ে অনেক দামি বিছানা কিনে বাড়িতে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে বলতে গিয়ে বলা হলো, পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়, ওকে আলাদা করে হওয়ার দরকার নেই। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ও জন্মানোর পরে বাঘ হয়েই জন্ম নেয়। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওকে মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। দেখেন না, ছোটকালে যখন স্কুলে গিয়ে আমরা মাস্টারমশাইকে প্রণাম করতাম পায়ে হাত দিয়ে, তো মাস্টারমশাইরা আমাদেরকে আশীর্বাদ করতেন, বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করছে ওর কি দুটো শিং আছে নাকি, না লেজ একটা আছে, ও মানুষ হতে বলছেন? বলে না, ও মানুষ হয়েছে বটে, ওর মান আর হুঁশ এই দুটো জিনিসের জাগরণ হোক, এই জন্য বলেছি মানুষ। হ্যাঁ, তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না, আগে সহজ হও, আগে সরল হও, সরল হলেই পাবে ঠিকানা। বাইরেটাকে সাজিয়ে দরকার নেই, সাজাতে হলে ভেতরটাকে সাজাও। আমার বাবা বলতেন, জীবনে কখনো প্রজাপতির পিছনে ছুটে বেড়াবে না, কারণ প্রজাপতিকে তুমি ধরতে গেলে কিন্তু উড়ে পালিয়ে যাবে, আর যদি জোর করে ধরে ফেলো, ওটাকে আর ধরা দেওয়া হলো? তুমি তো জোর করে তাকে আটকে রাখলে। তাহলে কি করব? বলে যদি তোমার সত্যি সত্যি প্রজাপতিকে ভালোবাসতে ইচ্ছে করে, তাহলে একটা ফুলের বাগান তৈরি করবে বাড়িতে। ফুলের বাগান যদি বাড়িতে তৈরি করো, দেখবে তোমাকে প্রজাপতির পিছনে ছুটতে হচ্ছে না, প্রজাপতি তোমার বাগানে এসে ফুলের উপরে ধরা দিবে। হরি বল হরি বল হরি বল। তাই জীবনকে এমন ভাবে তৈরি করবেন যেন আপনি না চাইতেই সবকিছু জীবন আপনাকে সাজিয়ে হাতের সামনে তুলে দিতে পারে। হ্যাঁ, অনুকূল চন্দ্রের বিখ্যাত একটা উক্তি ছিল না, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। যে ব্যক্তির যোগ্যতা যত কম দেখবেন, তার দাবি তত বেশি। হ্যাঁ, কেন? সবসময় জানবেন, ভগবান আমাদেরকে যা দিয়েছেন, এত কিছু কিন্তু পাওয়ার কথা আমাদের ছিল না, না চাইতে অনেকটা দিয়ে দিয়েছেন। তাহলে পাওয়ার পরেও, নেওয়ার পরেও যদি আমি তার সেই প্রাপ্য জিনিসটার সম্মান না করি, তাহলে কিন্তু পরবর্তী জীবনে আর পাবো না। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান 10 বার অবতার হয়েছেন, হবেন 10 বার। কি কি? সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, 5 বার। ত্রেতা যুগে 2 বার, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুদশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। দেখুন, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নামটা বলা নেই।
তাহলে আমরা যে কীর্তনে গাইছি, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার। আবার কেউ কেউ কীর্তনে গায় অবতারের সার গোড়া অবতার, কেননা চিনিলি তারে করি নিরে বাস, গেল না পিয়াস আপন করম ফেরে। আমরা এখন গৌরচন্দ্রিকায় গাইছি, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগধন্য চৈতন্য অবতার। তাহলে এত জায়গায় যে মহাপ্রভুকে অবতার অবতার বলে আমরা চিৎকার করছি, কিন্তু অবতার যে নাম, সেই নামের লিস্টে তো মহাপ্রভুর নামই নেই। মোট কথা হলো মহাপ্রভু অবতার নয়। তাহলে কে? মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে নৌকো। জানেন তো, আজকে আপনাদের এই যে চ্যাংদোনা গ্রামে কীর্তন হচ্ছে, এই গ্রামের পাশে অনেক বড় একটা নদী আছে। তাই গ্রামের মানুষ যারা হরিনামের জন্য ভিক্ষা করতে যায়, তারা সকলার বাড়ি বাড়ি গেছে, যে যেমন ভাবে পারে সাহায্য করছে। কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কেউ আবার 500 টাকাও দিচ্ছে, না বলবো কেন। এখন এই গ্রামের পাশে যে নদীটা আছে, সেই নদীটা একটা লোক প্রত্যেক দিন পার করে দেয়। ছোট নদী তো, বেশি নৌকো টৌকো নেই, ওই একটাই ডিঙি নৌকো আছে। হ্যাঁ, আমি তো ওই করে সন্দেশখালি গানে যেয়ে সমস্যায় পড়েছিলাম, কারণ আমি তো সাঁতার জানি না। আর কমিটি বলছে দাদা আমাদের এই একটাই ডিঙি, আপনাকে চাপতে হবে। ওরে বাপরে, সেই ডিঙিতে যা পা, ডিঙি একবারে সরে চলে যায়। হ্যাঁ, আমার আবার তো জলে বিরাট ভয়। তো যাক, অনেক কষ্ট করে গিয়ে ঘুরে টুরে এসেছি। তা আমি বলতে গিয়ে বলবো সবার আগে, তো গ্রামের মানুষ তার বাড়িতেও গিয়ে হাজির হয়েছে সন্ধ্যেবেলা। যে মায়েরা ভিক্ষার জন্য যায়, যে বাবারা দাদা ভাইয়েরা ভিক্ষার জন্য যায়, যে বলছে ভাই আমাদের চ্যাংদোনায় তো প্রতি বছরের মতো এবছরও কীর্তন হবে, তাহলে তুমি কিছু ভিক্ষা টিক্ষা দাও। সে বলছে দেখুন, আমি তো নদীটা কোনো রকম নৌকো চালিয়ে এপার ওপার করে মানুষকে যত সামান্য পয়সা আমার আসে, তো এই দিয়ে আমি কি বা আপনাদের সাহায্য করবো, আর আমি যেটা দেবো সেটা কোনো কাজে লাগবে না, আপনার 10-20 টাকার কোনো দাম নেই। তখন বলে হ্যাঁ তা অবশ্য তুমি ঠিক বলেছ, একটা কাজ করো, তাহলে তুমি যখন দিতেই পারবে না, তুমি তাহলে তোমার বাড়ির লোকজনকে নিয়ে যাবে, কীর্তন শুনবে, প্রসাদ পাবে, আমরা তোমাকে নিমন্ত্রণ দিলাম। সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় ওই নৌকোর মাঝিটা সবাইকে ডেকে বলছে একটু দাঁড়িয়ে যান। সকলে দাঁড়িয়ে পড়েছে। কি হলো, কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম আমি যদি তোমাদের কীর্তনে পয়সা দিয়ে সাহায্য করতে না পারি, আমি যদি দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? বলে তুমি আবার কি দৈহিক শ্রম দেবে? হে, মাইকালা মাইক আনবে, লাইটওয়ালা লাইট আনবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করবে, ফুল সাজানোর লোক রেখেছি, তুমি আর কি সাহায্য করবে? বলে না, আমি অন্য কিছু না, আমি একটা বড় সাহায্য করব তোমাদের। কি সাহায্য? বলে এই যে হরিনাম যে আমাদের গ্রামে হবে, ওই হরিনামের দিন যত লোক নদীর ওপার থেকে এপারে কীর্তন শোনার জন্য আসবে, আমি সবাইকে বিনা পয়সায় পার করব। হরি বল হরি বল। আমি সবাইকে বিনা পয়সায় পার করে দেবো, কারো কাছ থেকে 5 টাকাও নেব না। তখন সঙ্গে সঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে যারা কমিটির মায়েরা গিয়েছিল, তারা ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে তুই যে বললি সবাইকে বিনা পয়সায় পার করে দিবি, তাহলে এই সুযোগে তো অনেক চোর গুন্ডা বদমাইশ তারাও তো পার হয়ে যেতে পারে, কি করে চিনবি কে হরিনাম শুনতে যাচ্ছে আর কে চোর? বলে আমি কোনো বাদ বিচার করব না, যার কপালে স্বরূপ দেখবো, গলায় তুলসীর মালা দেখবো, আমি জানবো সেই হরিনাম শুনতে যাচ্ছি। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। সে যেই হোক, হাড়ি মুচি মেথড ডম তেলি কামার যেই হোক, তাকে তুমি সম্মান করবে। বৈষ্ণব মহাজন পদকর্তা বললেন, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন আমাদের দরজায়, কোনো বিচার করলেন না, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। যে তাকে ভালোবাসে তাকেও পার করছেন, যে তাকে ভালোবাসে না তাকেও পার করছেন। এই নৌকায় উঠতে গেলে কোনো পয়সা লাগে না গো, বিনা পয়সায় ওঠা যায়, শুধু নামটাকে সঙ্গে রাখতে হয়। ও গো আমারও ও গো আমারও চৈতন্য ঘাটে
জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। লুধ্বনি তাই হরি বল। অগো আমার আমার চৈতন্যের ঘাটে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায়। অগো আমার চৈতন্যের ঘাটে অগো আদান খেয়া ওগো জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অগো জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। ওগো জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অগো জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। সে যে লয়ে হরি নামের তরি সে যে লোকে করি নামের করি সে যে লয়ে হরি নামের তরি সে যে লোকে করি নামের করি ও যে নদিয়াতে অবতরি সে যে লোকে করি নামের করি ও যে হরি হয়ে বলছে হরি সে যে লয়ে করি নামের তরি ও যে নাম সংকীর্তন প্রচার করি লয়ে করি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি সে যে লয়ে করি নামের তরি ও যে গোলকের হরি ভুলকের নাম ধরি নামের তরি ব্রাহ্মণ চন্ডাল বুকে জড়াই ধরি নামের তরি ও যে প্রেমানন্দে কহে হরি হরি নামের তরি প্রেমানন্দে গড়ি লোকে গড়ি নামের তরি লোকে গড়ি নামের তরি অগো জনয়ঙ্গ তুরি অনায়াসে পার কয় অগো জনয়ঙ্গ তুরি অনায়াসে পার কয়। যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। তফাৎটা কি হলো? তফাৎটা এইখানে মনে রাখবেন, বৃষ্টি হলে রাস্তায় যদি কেউ ছাতা মাথায় দিয়ে বেরোয়, একজনে শুধু বেরিয়ে পড়েছে, ছাতা নেই, তা বৃষ্টির জলটা মাথা থেকে পা পর্যন্ত পড়ছে, পুরোটাই ভিজে যাচ্ছে। আর যার ছাতা আছে সেও কিন্তু ভিজছে, তবে পুরোটা নয়,
জলটা রাস্তায় পড়ে হাঁটু পর্যন্ত উঠে আসছে, মানে ওই পর্যন্ত ভিজে যাচ্ছে। মাথাটা ঠিক আছে, কিন্তু যে লোকটা গায়ে বর্ষাতি পরে আছে ওর গায়ে কিন্তু জল পড়ে না, ওপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে সবার আগে ঠিক করতে হবে ভগবানকে ভালোবাসার মাপকাঠিটা কিরকম হওয়া উচিত। ছাতা নিয়ে ভালোবাসবো, না খালি গায়ে ভালোবাসবো, না বর্ষাতি পরে থাকবো? হ্যাঁ, মানে বর্ষাতি পরে থাকার মানে হচ্ছে এটা, আমি আমার বাড়ির পাশে যতই জোরে হরিনাম হোক, যতই বড় দল আসুক, আমি কীর্তন শুনবো না। এই বর্ষাতি পরে আছে, ও বৃষ্টি কোনো রকম গায়ে পড়েই না, সারাদিন হরিনাম হচ্ছে, যাই না, মাঠে বসে আছে, বর্ষাতি পড়া। আর কেউ একবারে খালি গায়ে বসে আছে, যা এসে বসেছে হরিনাম শেষ হলে উঠবে, খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিই, ও ভিজেই যাচ্ছে। কেউ আবার ছাতা মাথায় দিয়ে আছে, আধ ঘন্টা শুনলো, একটু বাইরে থেকে ঘুরে আসলো। তা আপনাকে ঠিক করতে হবে আপনি কিভাবে তার নামটা গ্রহণ করবেন। বৃন্দাবনের মাটিতে অষ্টসখী ভগবানের সখারা তারাও কৃষ্ণ পেয়েছে, আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেয়েছে। দুজনের পাওয়া কিন্তু এক নয়, অনেক তফাৎ আছে। কি? অর্জুনের রথে কৃষ্ণ বসে আছে, আর কর্ণের রথে তার সারথি বসে আছে। তা অর্জুনকে কৃষ্ণ বলছে কর্ণকে মারো, অর্জুন বলছে সখা এত যুদ্ধ করছি পাচ্ছি না তো, আর তুমি যদি ওকে না মারো ও তো তোমায় মেরে দেবে। বলে আমায় যদি মেরে দেবে তুমি সামনে কি জন্য বসে আছো? ভগবান বলে এই ছেলেটার বুদ্ধি আছে, যে ভগবানকে সামনে রেখে নিজে পিছনে থাকে তার জীবনে বিপদ কম হবে। অর্জুন তার প্রমাণ। হ্যাঁ, কবে মরে যাওয়ার কথা, ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে পারে, কর্ণের সঙ্গে যুদ্ধ করতে অত ক্ষমতাই নেই ওর, ভগবান সামনে বসে আছে। তাহলে অর্জুনের রথের সারথি ভগবান, আমাদের জীবন রথের সারথিও ভগবান। এই জীবন রথটাকে তার হাতে ছেড়ে দিয়ে যদি আমরা পেছন দিকে থাকি না, আমাদের জীবনে সমস্যা কম আসে। আমি সব জায়গায় গিয়ে বলি, যে সমস্ত ভাইয়েরা আছে যারা আমাকে ডেকে এনেছে, বাবারা বসে আছেন, মায়েরা আছেন, হ্যাঁ সঙ্গে মোবাইল ফোন থাকবে, ক্ষতি নেই, মোবাইল ফোন তো দরকার, কথা বলতে হয়। তো মোবাইল ফোন যেমন থাকবে সঙ্গে গীতাটাও থাকবে, সঙ্গে গীতাও থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে নাকি? হ্যাঁ, বাড়িতে এক রবিবার করে মাছ মাংস রান্না হচ্ছে, হোক না, এক রবিবার করে মাছ মাংস হয়, আরেক রবিবার করে বাড়ির লোক সকলে মিলে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। দেখবেন যারা নেশা করে, মানে যারা মদ খায়, অনেকে বলে মদের সঙ্গে যদি আপেল খাওয়া হয় তাহলে মদের অ্যাকশনটা কম হয়। মানে আপেল তো ভালো জিনিস, পুষ্টি আছে, ওটা খারাপ জিনিস বিষ, তাহলে আপেলের সঙ্গে বিষ যখন পড়বে শরীরে খারাপটাও গেল ভালোটাও গেল, দুদিক। তা আমি বলবো যে যা করছেন করুন, আমি না বলবো না, মাঝে মাঝে একটু অমৃত দিতে হয়, একটু হরিনাম শুনতে হবে, একটু হরিনাম গাইতে হবে, তবে তো জীবনটা সুন্দর থাকবে। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন ধরে রান্না করলেন, নিজের পরিবারকে খাওয়ালেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি, সারা জীবন সবাইকে খাওয়াচ্ছেন। মনে রাখবেন যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় ভোগ হয়ে যাবে, সেদিনকে আপনি রাঁধুনি হিসাবে জানবেন রান্না শেখা সফল হয়েছে। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, সারা জীবন সবার জন্য করলেন, ভগবানের জন্য একদিন তো করতে পারেন, অসুবিধা কি আছে? 24 ঘন্টা সময় তার চরণে দিতে হবে, আমি এটা বলছি না। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দাও, এতেই তোমার কল্যাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ আচ্ছা, নিজেদের মধ্যে কোলাহল কম করে, জায়গায় একটু সংকট, দাদা ভাইদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, আর যদি হয় দুর্জন তাহলে কচু পাতায় 1 জন। হ্যাঁ, একটু মানিটা নিয়ে নাও, সকলে ছুটে এসেছে। মনে রাখবেন মানুষের দরজায় দাঁড়িয়ে ভগবান সেদিন এই কথাটাই প্রচার করেছিলেন, এই কথাটাই বললেন, কি তোমরা গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, আমি অফিসে থাকি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি যেখানেই থাকবো, আমার অন্তরে তার নামটা সবসময় গুনগুন করে জপ হবে, তবেই তো আমার জীবন সার্থক, তবেই আমার জীবন সার্থক। কেন? মনে রাখবেন
মাঠে যারা গরু নিয়ে গরু চড়ায়, আমাদের মেদিনীপুরের দিকে খুব গরু টরু আছে, হ্যাঁ, মাঠে যখন গরু নিয়ে যায় তো অনেক অনেক গরু আছে খুব বদমাইশ, ওটা বাড়িতে আসতেই চায় না। তো গরুর সঙ্গে তো মালিক পাচ্ছে না, টেনে আনতে পারে না, অত বড় গরু। ও কি করেছে বুদ্ধি করে, ওর যে বাছুরটা আছে ওকে কোলে নিয়ে ওই গরুটাকে দেখিয়ে দেখিয়ে বাড়ি যাচ্ছে। আর বাছুরটাকে দেখে ওর পিছনে ওর মাও চলে যাচ্ছে, বলে আমার ছেলে কোথায় যাচ্ছে। তাহলে একবার ভাবো, বাছুরকে দেখে গরু যদি টানা হয়ে ঘরে চলে আসতে পারে, তাহলে আমার মনে হয় নাকি কৃষ্ণ ভক্তকে ভালোবাসলে কৃষ্ণও টানা হয়ে আমার ঘরে চলে। হরি বল হরি বল। ভালোবাসতে জান, তুমি ভালোবাসো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, কর্মটা ভালো করো, তুমি সবকিছু হাতের সামনে পাবে। হ্যাঁ, সবকিছু যদি না পাও তখন মিলিয়ে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ওই নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়ালো, আমি সবসময়ের জন্য বলি, বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, জড়বন্ধ আতুরাদি অবধি পার। সবাই পার হয়ে গেল, এবারে নৌকো চালাচ্ছে কে? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি নিতাই হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি। হরি নামে নৌকা খানি দিলে করে রাখো, শ্রী গুরু কান্দারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সংকৃত করা দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ও সংকৃত করা দুবাহু প্রসাদী। সকল জীব সকল জীব পার হইল। প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার হইল। পার হইল অঙ্গ প্রেমের বাতাসে বাতাসে। ও গোলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব সকল জীব পার হইল। প্রেমের বাতাসে বাতাসে
আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো। ওগো শাস্ত্র জানলে যা না হলো, আমার গৌর জানলে সব জানা হলো। বলি শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো। জানলে সব জানা হলো, গৌর জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। গৌরা আসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, ওগুলো চলে দেয় পড়িয়া রইল আপনার দোষে। সব জীবী পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পটিয়া রইল আপনার দোষে। আপনার দোষে। চল ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, যে ভাইরা আমাদেরকে আজকে এখানে ডেকে এনেছে, সে ভাইরা আমাকে আসলে আসার সময় বলছিল, দাদা সবই ঠিক আছে, আপনি যা বলবেন তাই ভালো লাগে, তবে একটা কিছু কি করা যাবে না, যে লীলাটা এখনো ইউটিউবে আসেনি সেইরকম একটা কিছু, মানে আমরা তো ইউটিউবগুলো শুনেছি আপনার সব, তো এমন একটা লীলা কিছু করুন তা ইউটিউবে এখনো নেই। হ্যাঁ তাই হবে, চল যা হবে হবে, লোকে থাকলে থাকবে, বাড়ি গেলে যাবে, দরকার হলে আমি বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো, তবে ওটাই হবে। যাক, আসেনি, কদিন পরে হয়তো এসে পড়বে, এখনো পর্যন্ত ইউটিউবে আসেনি। আমরা বলতে গিয়ে বলবো, আমরা ছোটকালে শুনেছিলাম আমাদের দাদু ঠাকুমার মুখে যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথার তাৎপর্য মানে ধরুন আমি গোপাল কৃষ্ণ পাল, আমি কায়স্থ ঘরে জন্ম নিয়েছি, তাহলে আমি যদি কৃষ্ণ ভজন করি মানে আমি কি বামুন হয়ে গেলাম নাকি? না না, যে কায়স্থ সেখানেই থাকবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, তুমি যাতে উঠবে না, তুমি সেই জাতেই থাকবে, কিন্তু কৃষ্ণ ভজনের অধিকারটা তুমি পেয়ে গেলে, সেই জন্য বলা হয়েছে। এরপরে বললো সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মানে কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন না করে, ও কি ব্রাহ্মণ থেকে একবারে হাড়ি মুচি মেথরডুমে হবে নাকি? ও বামুনের ছেলে বামুনই থাকবে, তবে ওর কর্মটা বড় ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য সবসময় ভারতবর্ষের মাটিতে এদের জন্ম হয়েছে, আপনারা চাইলেই ব্রাহ্মণ হতে পারেন, চাইলেই কেউ শূদ্র হতে পারে, তার নিজের কর্মগুণের উপরে সবটা নির্ভর করে। তা আমরা বলতে গিয়ে বলবো যে ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে কোনো জাত কুল অভিমান আত্মগৌরবের প্রয়োজন হয় না। হ্যাঁ, ভগবানকে যে ভালোবাসবে ভগবান তার ঘরেই যাবে। আমরা বলতে গিয়ে বলবো যে এত কাছ থেকে নিকট থেকে ভগবানকে পেয়েছে, আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনবো। হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের জীবনী কথা এখনো ইউটিউবে আসেনি। হ্যাঁ, আমি বলতে গিয়ে এইটুকুই শুধু আপনাদের বলবো, লীলা মাধুর্য একটু কঠিন হবে, একটু ধৈর্য ধরে বসবেন, সকলে মন ভরে আস্বাদন করবেন, তবেই তো আমাদের সার্থকতা। হ্যাঁ, একটুখানি পিছন দিকে পিছিয়ে আসতে হয়। এই প্রেমানন্দের বাড়ি হচ্ছে বর্তমান কাশীধামের মেধাগ্রাম।
কাশীর নাম শুনেছেন সকলে, যেখানে দেবাদিদেব মহাদেবের বাসস্থান। এই কাশীতে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে মেধাগাঁও বা মেধা গ্রাম। এই প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস পণ্ডিত, আর প্রেমানন্দের মায়ের নাম হচ্ছে সুদেবী। এই মেধাগ্রামের মানুষের নিয়ম ছিল, এই মেধাগ্রামের মানুষজন সকলে পণ্ডিত ব্যক্তি ছিলেন। আগেকার দিনের পণ্ডিতদের একটা লক্ষণ ছিল, মাথা নেড়া হতো, মাথায় একটা শিখা থাকতো, যাকে মানুষের টোন কেটে টিকি বলে। হ্যাঁ, তো ওই বাবা গিয়ে নিজের ছেলেকে বলছে, মানে হরিদাস গিয়ে নিজের ছেলে প্রেমানন্দকে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বলো বাবা, তোর কি ইচ্ছে হয় না আমার মতো পণ্ডিত হতে? ছেলে বলছে অবশ্যই হয়। হ্যাঁ, পণ্ডিতের ছেলে পণ্ডিত হবে, এর থেকে বড় আনন্দ কি আছে? আসতে কাকে পণ্ডিত বলে? অনেক দূর লেখাপড়া করলেই কি পণ্ডিত বলে নাকি? না, একে পণ্ডিত বলে না। কাকে পণ্ডিত বলে? আসতে এই কথাটা বিদ্যাসাগরকে একজন জিজ্ঞাসা করেছিল, যে আপনাকে তো লোকে বলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি বলুন পণ্ডিত কাকে বলে? তো বিদ্যাসাগর বললেন, সৎ আর অসৎ, এই সৎ আর অসতের বিবেক যার মধ্যে জাগ্রত আছে, এই সৎ অসতের ভেদ করে যে বুদ্ধিটা, এই বুদ্ধিটাকে বলা হয় পণ্ডা। এই পণ্ডা যার জাগ্রত আছে, এই পণ্ডা জাগ্রতকারী ব্যক্তি হচ্ছে পণ্ডিত। হ্যাঁ, এটা বিদ্যাসাগরের কথাটা বললাম। ভক্তমণ্ডলী মায়ের, আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে গেলে গুরুদেবের আশ্রমে রাখতে হতো। জীবনের 4টে ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টে ধাপ। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55-র পর থেকে সন্ন্যাস। তাহলে এই যে প্রথাটা, এই যে সিস্টেম, এই যে নীতি, গুরুদেবের আশ্রমে থেকে যে পড়াশুনো করতে হতো, এই সিস্টেমটাকে, এই যে নীতিটা, এটাকে বলা হতো গুরুকুল। আর বর্তমান 2024 সালে দাঁড়িয়ে গুরুকুল তো এখন আর নেই, এখন হয়ে গেছে স্কুল। জ্যাক অ্যান্ড ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বাংলা যেমন তেমন, একবারে ইংরেজি জলের মতন ছুটে বেড়াচ্ছে। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমোয়, ইংরেজিতে গালাগালি দেয়, সব ইংরেজি। বাবাকে বাবা বলেই না, ছেড়ে দিয়েছে ড্যাড, ইংরেজি না। কদিন পরে ছেলে মেয়ে পড়াশুনো করে এসে বাপের ঘাট ধরে বাপকে বাড়ির থেকে, তোমার ড্যাড তুমি, হ্যাঁ তুমি কি করছো বাড়িতে? আর মম, এসব মমেরা বসে আছে, মম নয়, তোমার ভালোবাসা বড় কম। মম কি? মা বলবে, মা মা, সব মম টম বাদ দাও। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরু আশ্রম হচ্ছে ওই কাশীধামের মেধাগ্রাম থেকে একটু দূরে গেলেই পরে গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। বাবা প্রেমানন্দের হাতটা ধরে হরিদাস নিয়ে যাচ্ছেন কোথায়? রামানন্দ স্বামীর আশ্রমে। গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, শিষ্য আসছে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়েছে, আর যেই দাঁড়ালো গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি প্রেমানন্দ আপনার আশ্রমে থাকবো। তাই নাকি? তা বাবা, আমাকে তোমার ভালো লেগেছে তো? গুরুদেব বলছে। হ্যাঁ, আর যেই গুরুদেব বলছে, প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, শোনো, ভালো মানে যত ভালো ভেবেছিলাম তার থেকে অনেক ভালো তুমি। সামনে দাঁড়িয়ে ওগো করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল, হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়।
চন্দ্র, তুমি সূর্য, তুমি সর্বময় গুরুদেব, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময়াশ্রয় গুরুদেব, পরময়াশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময়াশ্রয় গুরুদেব, পরময়াশ্রয়। অগো তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময়াশ্রয় গুরুদেব, পরময়াশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করুণা কর, করুণা কর। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবের চরণে পড়ে প্রেমানন্দ যখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। প্রেমানন্দ, আহা, এত সুন্দর সুন্দর কথাগুলো তুমি যে আমায় বললে বাবা, সত্যি কথা বলো তো, কে তোমায় শিখিয়ে দিয়েছে? গুরুদেব, আমায় কেউ শেখায়নি। আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে, আপনাকে দেখেই কথাগুলো বলতে ইচ্ছে করছে। আমরা অনেক অনেক আসরে যাই জানেন, গান যেন বেরোতেই চায়, মানে সামনে যারা বসে থাকে ওরা তো বের করে নেবে, তারা বের করে না, আমাদেরও বেরোয় না। আজকে একবারে গান বেরিয়ে চলে আসে। ঠিক গুরুদেবকে দেখে ঠিক ওই অবস্থাটাই হয়েছে। হ্যাঁ, সব কথা তো বলে বোঝানো যায় না। আমাকে এক মুসলিম ভাই প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আপনি যে কীর্তন করেন, আপনার গান আমরা ইউটিউবে শুনি। বলে হ্যাঁ, আচ্ছা এই যে কপালে তিলক কেটেছেন, হ্যাঁ আপনি কালো পরেন, কোন কোন কীর্তনিয়াকে দেখি সে সাদা পরে, তা আপনারা তিলক কেন কাটেন? তো ওকে আমি কি বোঝাবো আমি তিলক কেন কাটি? আমি চিন্তা করলাম ওকে ওর মতো করে বলতে হবে। তাই বললাম, ভাই আপনি টুপি কেন পরেন? ওই যে পরে আছে টুপি, বলে ও আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার, ও সব অনেক ব্যাপার। তাহলে ওটা যেমন আমি বুঝবো না, এটাও তেমনি তুমি বুঝবে না, অনেক ব্যাপার, অনেক ব্যাপার। তুমি যে কারণে টুপি পরো, আমি সেই কারণে তিলক পরি। হ্যাঁ, মনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট সবাই কাটছে, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। কে পাবে? যে রেখে এসেছে সে পাবে, আর বাকিরা। এই তো গত পরশুদিনও লটারি কোম্পানির মালিকের বাড়ির থেকে 2-3 বস্তা টাকা পাওয়া গেছে, খবরে দেখছেন? হ্যাঁ, ও চুরির টাকা রাখা যায় না রে ভাই, ও চুরি যায়। যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও খেয়ে বাঁচি।
ডাকবে তো। আর যা টাকা আছে সে আবার টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সেও ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনের দলটা পড়ে গেছে। আমি বলি বাবু আমার তাহলে কি হবে? আমি ভগবানকে বলি তুমি একটু আমাকে টানে টানে রাখবে। কেন টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কেন কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যায়, সমস্যা সব দিকে। আমি তোমাদের দেখে তো আমরা শিখবো। মনে রাখবেন এই পৃথিবীতে যে মানুষের লোভ যত কম সে তত বেশি সুখী, যার লোভ যত বেশি তত বেশি কষ্ট তার। হ্যাঁ, কেন? একটা লরিতে করে অনেকগুলো চালের বস্তা যাচ্ছিল, একটা চাল বস্তা লরির থেকে পড়ে গিয়েছে, আর যখনই পড়ে গিয়েছে বস্তাটা ফেটে গেছে। কিছুক্ষণ পরে একটা দু চারটে পাখি সেখানে বসে যে কটা পারলো খেয়ে উড়ে চলে গেল। একটু পরে একটা ছোট্ট বেড়াল এসছে, ও জিভ দিয়ে চেটে যে কটা পারলো খেয়ে চলে গেল। একটু পরে একটা মানুষ এসে, ও বেটা চেটেও খায়নি আর খুঁটেও খায়নি, ও বাড়ি থেকে একটা বস্তা নিয়ে এসেছে, পুরো চালটা ঢেলে গুড়িয়ে বেঁধে নিয়ে চলে গেল। এখান থেকে শিক্ষা পাওয়া যায় মানুষকে আপনি কোনোদিন দিয়ে কুলোতে পারবেন না, ও সারা জীবন। আমরা এত নিচে নেমে গেছি, মরে যাওয়ার পরে পঞ্চায়েতের কাছে গেলে একটা ডেথ সার্টিফিকেট লিখে দেয় হলুদ রঙের কাগজ, যে তোমার বাবা মারা গেছে কি, তোমার মা মারা গেছে কি, আমুক ঠাকুরদা মারা গেছে। আমরা বেঁচে থাকতে থাকতে কতগুলো ডেথ সার্টিফিকেট কিনে বাড়ির আলমারিতে যোগ। আমি LICর কথা বলি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। হ্যাঁ, বউ তো নমিনি, যেদিন থেকে ও জানতে পারছে নমিনি আমি আছি, ও ঠাকুরকে ডেলি ফুল দেয়, আমার স্বামীকে উঠি নাও, ও মরে গেলে আমি 40 পাবো। হায় হায় হায়, যে টাকা আমি ভোগ করতে পারবো নি সেই টাকার জন্য এত মারামারি। এই নাকি আমরা জীবন কাটাচ্ছি আর সংসারের উন্নতি করছি? একে উন্নতি বলে না। কাকে উন্নতি বলে? যে সংসারের সব সদস্য প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বাড়িতে বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে ঈশ্বরকে স্মরণ করে, সেই সংসারটাকেই তো কৃষ্ণের সংসার বলে বলা হয়। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে গিয়ে উঠেছে, আর যখন গুরুদেবের আশ্রমে গিয়ে উঠলো, গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে তুমি যে থাকবে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে তোমায় তো কাজ করতে হবে। আগে গুরুদেব বলুন আমি কি কাজ করব? না, তোমার এই ছোট্ট বয়স, তুমি কি বাসন মাজতে পারবে? তুমি কি মন্দির মুছতে পারবে? তাহলে আপনি বলুন গুরুদেব কি করব? প্রেমানন্দ ভিক্ষা করতে পারবি? হ্যাঁ পারবো। ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে দেবেন, আমি সকালবেলা গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে আনবো। না, ভিক্ষা শুধু করলে হবে না, আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে প্রেমানন্দ। কি নিয়ম? আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন তোমাকে 21টা বাড়িতে যেতে হবে, একটা বেশিও নয় একটা কমও নয়। তারপর প্রত্যেকটা বাড়ি থেকে তোমাকে 1 মুঠো করে চাল নিতে হবে, বেশিও নয় কমও নয়। 21টা বাড়িতে ভিক্ষা করে তুমি যা পাবে সেই চালের পুটুলিটা এনে তুমি আমায় দেবে, আমি রান্না করে গোবিন্দকে ভোগ দেব, তারপরে আমরা প্রসাদ পাবো। তাই কথা? হ্যাঁ, মনে রাখবেন যে সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি বড় জটা, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 21টা বাড়ির বেশি 5টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে মঠে মন্দিরে থাকে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস করে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে সংসারে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত